হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকের আকাশটা দেখেই যেন মনে হচ্ছে পুজো আর বেশি দেরি নেই। তো সকালে তো অনেক আগেই উঠেছি, তো তারপর উঠে ফ্রেশ হয়ে যোগা করেছি, তারপর চা খেয়ে এলাম একটু বাগানে, গাছে জল দিচ্ছিলাম। দেখো আজকে এই গাছটায় খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে। এরপর যাব ছাদে, কারণ এখন তো ভাদ্র মাস চলছে। প্রতি বছর এই সময় মাকে দেখেছি কাপড় বিছানা সব কিছুকে ভালো করে রোদ খাইয়ে ভরে রাখতে, যদিও কম বেশি সকলেই এরকম করে। চলো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই আসনগুলো দেখছো, এই সব আসন মা নিজের হাতে বুনেছে। কি সুন্দরভাবে বানিয়েছে বলো। আগে যখন এত ফোন টিভি চলছিল না, তখনকার সময় এই আসন, সোয়েটার, কাঁথা বাড়ির মেয়েরা দুপুরে বা কোনো ফাঁকা সময় পেলেই নিয়ে বসতো। তখন এইগুলো একটা নেশার মতো ছিল। এখন মনে হয় ওই সময়টাই বেশ ভালো ছিল। তো আমি এখন মাকে একটু হেল্প করছিলাম, ওই জিনিসগুলো নিচে থেকে উপরে নিয়ে এসে রাখছিলাম। তো তারপর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, এরপর এলাম রান্নাঘরে। আজ মা বাড়ি ঘর পরিষ্কার করতে ব্যস্ত, তাই আমি বললাম আজকে রান্নাটা না হয় আমি করি, তাতে মায়ের একটু হেল্প হবে। আসলে আমার রান্না করতে বেশ লাগে মাঝে মধ্যে। আজ তো রবিবার, তো আমাদের এখানে রবিবার বাজার বসে। তো আজ বাজার থেকে বাবা এনেছে মাছ, তো তাই যেভাবে পেঁপে দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা, একদম সিম্পল রান্না। সাথে আগে থাকতে করে রাখা মায়ের হাতে আচার তো আছেই। প্রথমে এসে আমি আগে দুধটা গরম করে নিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে শাকটা বসালাম। তো কড়াইটা দেখে ভাববেন না যে মাজা হয়নি। তো শাক করার আগে সকালে ব্রেকফাস্টের জন্য চচ্চড়ি রান্না হয়েছিল, সেই কারণেই কড়াইটা এরকম দাগ হয়ে আছে। মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কারণ একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে ভিডিও করা হয়নি। তো ওইদিকে শাক ভাত দুটোই আমার হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছটা ভেজে নেব। এখানে মা মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, কারণ আমি মাছ কাটতে একদমই পারি না। তো গল্প করতে করতে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তারপর আর পাঁচজন যেমনভাবে মাছের মশলা তৈরি করে, আমিও সেইভাবে পেঁয়াজ রসুন আদা পেস্ট আর হলুদ লঙ্কার গুঁড়ো যেমন নর্মাল সবাই দেয়, সেইভাবে মশলার পেস্টটা তৈরি করে কষে নিলাম। প্রথমে পেঁপে আলু সিদ্ধ করে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মশলাটার মধ্যে পেঁপে আলু সিদ্ধ দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর যে ফুটে এলে মাছটা দিয়ে নামিয়ে নেব। আজ বাড়িতে অনেক কাজ ছিল, তাই আজ শর্টকাটে রান্না হচ্ছে। তো আমার তৈরি হয়ে গেছে একদম গরম গরম মাছের ঝোল। রান্না তো কমপ্লিট হলো। এরপর এই পুরো রান্নাঘরটাকে বাগানোই একটা বড় মহাকাজ। আমি যখনই ভয়েস ওভার দিতে বসবো, তখনই বাইরের থেকে কোনো সাউন্ড আসবেই। এখন যেমন বাইরে প্রচুর জোরে বৃষ্টি নেমেছে, কি আর করা যাবে, আপনারা না হয় একটু ম্যানেজ করে নেবেন। গুড ইভিনিং। তো আবার চলে এলাম সন্ধেবেলায়, কারণ যাব একটু মন্দিরে, তাই আমি আর মা রেডি হয়ে নিয়েছি। আজ ছিল রাধা অষ্টমী। তো যাওয়ার আগে আমি আর মা কিছু ছবি তুলে নিলাম। তো দেখো মন্দিরে চলে এসেছি, ওখানে তখন আরতি হচ্ছিল, তো বেশ ভালো লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।